বন্ধুত্ব কাকে বলে আমরা জানি? বন্ধুত্ব হয় সমতার ভিত্তিতে, আন্তরিকতার ভিত্তিতে, এবং যেখানে কোনো জোড়াজুড়ি হয় না, সেটাই হয় বন্ধুত্ব। যখন জোড়াজুড়ি হয়, যখন কিছু চাপিয়ে দেওয়া হয়, সেটাকে কিন্তু আর বন্ধুত্ব বলা যায় না। সুতরাং আমরা সেই জায়গায় উপস্থিত, আমাদেরকে যখন বলা হচ্ছে বন্ধুত্ব, এবং বন্ধুত্বের বিনিময়ে আমরা আমাদের সম্পূর্ণটুকু দিয়ে আসছি। কথা বলছি, ইউরোপের তুলনা দিচ্ছি, কথা বলছি, নানান উন্নত দেশের কথা বলছি, কথা বলছি যে আমি মনে করি না যে বাউন্ডারির কোনো প্রয়োজন আছে। আপনি কে? 18 কোটি মানুষের দায়িত্বে যে দেশ, তারা কি আপনাকে ভোট দিয়েছিল? দেয়নি। এরপরেও আপনি বলেন যেটা আমি মনে করি না। কোনো ব্যারিয়ার নাকি প্রয়োজন নেই। ইউরোপে কোনো ব্যারিয়ার নেই। কোথায় ইউরোপ? 200 বছর আগে যারা সভ্য হয়েছে, আর আমরা কোথায় আছি? আমরা নিত্য নতুন নাটক করছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। ইউরোপের কথা আমরা কোন মুখে বলি? বাউন্ডারির কথা বলি, তাহলে কালকে কাঁটাতারের বেড়া তুলে দেন। বলেন আপনি ভারতকে কাঁটাতারের বেড়া তারা দিয়েছে, তুলে দিন তারা, তাহলে সেখানে আমাদেরকে আর ফেলানি হত্যা দেখতে হবে না। এই কথা কেন? 17 কোটি মানুষ, 18 কোটি মানুষের থেকে ম্যান্ডেট নিয়েছেন কিনা যে আমরা দেশের জন্য পরস্পরের বন্ধুত্ব বিনিময়ের জন্য এই চুক্তিগুলি করতে চাই? কই? তিস্তার পানি তো আজও এলো না। বরঞ্চ দেখেন এই ভরা মৌসুমে 42টি গেট খুলে দেওয়া হয়েছে, যার জন্য সিলেট এবং প্রতিদিন আমাদের এখানে দুর্ভোগ এবং জল বাড়ছে, পানি বাড়ছে। তার বেলায় তো কোনো প্রতিবাদ হচ্ছে না, কোনো সরকারি নিয়ম নীতি, কোনো অ্যাকশনে যাওয়া হচ্ছে না। বন্ধুত্ব নিয়ে আমাদেরকে শেখাচ্ছেন, এর নাম বন্ধুত্ব নয়। বন্ধুত্ব মানে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে, গোলামের ভিত্তিতে হবে না। আপনি আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়ছে, সাধারণ আলু খাওয়াচ্ছেন 70 টাকায়, আপনি বন্ধুত্ব করছেন। তাদের কাছ থেকে কি আনতে পেরেছেন? কিচ্ছু আনতে পারেননি, শুধু দিয়েই যাচ্ছেন। প্রত্যেকটি চুক্তি করেছেন, যার শ্বেতপত্র প্রকাশ করুন, জনগণ জানতে চায় যে কি চুক্তি করেছেন আপনি। সেই আমরা বাবার আমল থেকে যা কিছু চুক্তি হয়েছে, একটারও প্রতিফলন ঘটেনি এখানে, যেটা আমাদের স্বার্থের প্রয়োজন। কিন্তু যেটা তাদের প্রয়োজন, ভারতের প্রয়োজন, সেটা কিন্তু তারা সকলে শতভাগ উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের এত প্রিয় মাছ, ইলিশ মাছ খেতে পাই না, সাগরের মধ্যখান থেকে তারা ইলিশ মাছ তাদের মতো করে নিয়ে চলে যায়। কেন প্রশ্রয় দেয় এগুলা? কাদের প্রশ্রয় এগুলা হচ্ছে? আপনার প্রশ্রয়ে এই দেশে কি কি হয়েছে? 100 কোটি, 1000 কোটি টাকার বেনজির বের হয়েছে, আজিজ বের হয়েছে, মজুররা বের হয়েছে। আর কি বলতে চান আপনি? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যখন এই অবস্থা হয়, তখন নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে? এবং সেটা আগে ভাগে পরিষ্কার করে দিয়ে এখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবটা আপনি আরেকটি রাষ্ট্রের কাছে তুলে দিতে চান। পরিষ্কার বোঝা হয়ে গেছে, জনগণ বোঝে না, এতটা বোঝা জনগণ নয়, কিন্তু 17 কোটি মানুষ রুখে দাঁড়াবে। মনে রাখুন, কোনোদিন চক্রান্ত, অপশাসন দীর্ঘস্থায়ী হয় না। যথেষ্ট হয়েছে। 3বার আপনি ভোট ছাড়া নির্বাচিত হয়ে দেশে, এবং কি বলেন? জনগণ আপনাকে ভোট দিয়েছে। কি করে বলেন আপনি? আমাদের লজ্জা করে, কিন্তু আপনার লজ্জা করে না। আজকে এই সমাবেশ থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে আমরা পরিষ্কার জানান দিতে চাই, এখানে কোনো স্বার্থ বিরোধী, রাষ্ট্রের স্বার্থ বিরোধী